ইসলাম বিদ্বেষীদের একটা কমন প্রশ্ন, কোরবানিতে যখন পশু জবাই করা হয় একটা কমন ডায়লগ শুনবেন, জীব হত্যা মহাপাপ। একটা কমন ডায়লগ মুসলমানদের উপর ট্যাগ লাগানোর জন্য, কোরবানিকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটা কমন ডায়লগ। এটা দেখবেন পশু প্রেম এমনভাবে উছলে ওঠে, তাদের পশু প্রেম আর ভিতরে ধারণ করতে পারে না, তারা একেবারে উগরে দেয়, একেবারে বমি করে দেয়। যারা এই ধরনের প্রশ্ন উত্থাপন করে জীব হত্যা মহাপাপ, আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনি কি গরুর গোশত বা যে কোনো পশুর গোশত আপনি খান কিনা, নাকি আপনি ভেজিটেরিয়ান, আপনি শুধু ভেজিটেবল খান? যদি আপনি মাংস খান, গোশত খান, মাংসভোজী হন, তাহলে আপনার কাছে প্রশ্ন, প্রাণী কি শুধুমাত্র মুসলমানরাই হত্যা করে, মুসলমানরাই জবাই করে? আপনি যখন বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে বসে আপনি যখন চিকেন খান, আপনি যখন বিফ খান, মাটন খান, আপনি যখন কাচ্চি খান, কেএফসিতে যখন বসে বসে তৃপ্তির ঢেকুর তোলেন, তখন কেন আপনার এই প্রশ্ন আসে না যে জীব হত্যা মহাপাপ? বরং আমরা তো দেখি কেএফসির মতো ব্র্যান্ড, যেগুলো এই জীব হত্যাকে তারা বিশ্বব্যাপী ব্র্যান্ডিং করেছে, তারা যেভাবে তাদের যে আইটেমগুলো তৈরি করে, এখানে কি প্রাণী হত্যা করা হয় না? প্রাণীকে জবাই করা হয় না? এখানে যে চিকেন তৈরি করা হয়, এখানে যে বিভিন্ন আইটেম তৈরি করা হয়, তো এখানেও তো দেখি আমরা সেই জায়গাগুলোতে বিভিন্ন ধরনের পশুকে জবাই করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। তাহলে এই জায়গাগুলোতে তো আপনাদের কোনো প্রশ্ন আসে না? আপনারা কখনই কি কেএফসির বিরুদ্ধে গিয়ে আপনি এই কথা বলেছেন, জীব হত্যা মহাপাপ, আজ থেকে তোমাদের রেস্টুরেন্টে এগুলো চলবে না? কখনো তো আমরা এটা দেখি না। এই জায়গাগুলো তো আপনাদের কোনো প্রশ্ন নেই। তাহলে মুসলমানরা যখনই পশু জবাই করে, কোরবানি আসে, তখন আপনার এই প্রশ্ন কেন? আপনার এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি কেন? আর আপনি যদি বলেন যে আমি আসলে কোনো পশুর মাংসই খাই না, গোশতই খাই না, আমি ভেজিটেরিয়ান, তাহলে আজকের আধুনিক যুগে আপনি তো ভেজিটেরিয়ান হতে পারবেন না। আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলে যে উদ্ভিদেরও প্রাণ আছে, তাদেরও জীবন আছে, তারাও ব্যথা অনুভব করে। সুতরাং আপনি যেমনিভাবে পশুর গোশত খাচ্ছেন না, যে জীব হত্যা করা যাবে না, ঠিক একইভাবে একই যুক্তিতে আপনি তো ভেজিটেবলও খেতে পারবেন না। আপনাকে শুধুমাত্র খেতে হবে গাছ থেকে যদি কোনো ফল ঝরে পড়ে সেটা খাবেন, অথবা যেই বৃক্ষ, যেই সবজিগুলো মরে শুকিয়ে গিয়েছে আপনি শুধু সেগুলো খাবেন, অন্য কোনো কিছু আপনি খেতে পারবেন না। আজকের আধুনিক যুগে এটা তো একেবারে স্পষ্ট। আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলে যে এ সকল উদ্ভিদ, এগুলোরও প্রাণ আছে, সুতরাং আপনি এগুলো কেন খাচ্ছেন, এগুলো কেন হত্যা করছেন? আপনার জন্য, আপনার ভাগ্যে শুধুমাত্র শুষ্ক মরা গাছ গাছালি এগুলো ছাড়া অন্য কোনো কিছু খাওয়া আপনার যুক্তিতে আপনার জন্য বৈধ নয়, আপনি খেতে পারবেন না। অথচ আপনি ঠিকই একেবারে কাচ্চির ওখানে গিয়ে, মাটন দিয়ে কাচ্চি খেয়ে মাশাআল্লাহ ঢেকুর তুলছেন, তৃপ্তি ঢেকুর। আপনি ওখানে গিয়ে বিফ খাচ্ছেন, চিকেন খাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের খাবার খেয়ে আপনি তৃপ্তির ঢেকুর তুলছেন, কিন্তু প্রশ্নটা আপনি উত্থাপন করছেন কোথায়? আপনি প্রশ্ন উত্থাপন করেন মুসলমানের যখন কোরবানি হবে। আবার অনেকে বলে যে আসলে জীব হত্যা এটা তো করতেই হবে বেঁচে থাকার জন্য, কিন্তু মুসলমানরা যেভাবে সামনে প্রাণী জবাই করে এটা অনেক নিষ্ঠুর, এভাবে জবাই করা এটা নৈতিকভাবে এটা উচিত নয়। এটা একটা লজিক্যাল ফ্যালাসি। যদি কোনো জিনিস খারাপ হয় সেটা প্রকাশ্য খারাপ হবে, অপ্রকাশ্য কি হবে? খারাপ হবে। মানুষ হত্যা গুনাহ, পাপ। এখন কি আপনি বলবেন প্রকাশ্যে মানুষ হত্যা জায়েজ নেই, বরং অপ্রকাশ্যে মানুষ হত্যা জায়েজ? এই যুক্তি কি টিকবে? এটা কোনো যুক্তি হতে পারে? তো যদি এটা বৈধ হয় তাহলে প্রকাশ্য বৈধ, অপ্রকাশ্য বৈধ। এখন আপনি যখন ভালো ভালো রেস্টুরেন্টে বসে, দামি দামি রেস্টুরেন্টে বসে আপনি যখন বিফ খান, বিফের যখন বিরিয়ানি খান, তখন আপনার অন্তরে ভয় লাগে না। কিন্তু গরু বা পশু প্রাণী জবাই দেখলে যদি আপনার ভয় লাগে, তার জন্য তো আপনার কলিজার চিকিৎসা করা দরকার। কথা বলে না, ওরা কলিজার চিকিৎসা করা দরকার। আপনি ভীরু, কাপুরুষ, তো আপনার এই কাপুরুষতার জন্য আপনার চিকিৎসা করা দরকার। আপনি নিজের চিকিৎসা করান। আপনি নিজের চিকিৎসা না করিয়ে আপনি দায়ভার চাপাচ্ছেন মুসলমানের উপর, যে মুসলমানরা যে কোরবানি করে, গরু জবাই করে, সেটা করা যাবে না, সেটা এই করলেই হবে, ভয় হবে, অমক হবে, তমক হবে।
তাহলে আমরা বলতে চাই যে আপনার এই প্রশ্ন যদি এক পেশে হয়, আসলে আপনি পশু প্রেমী না, পশুর প্রতি আপনার প্রেম নাই, বরং আপনি হলেন চরম ইসলাম বিদ্বেষী।